ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতটা সৌদি আরবে আছে, বাংলাদেশে নাই। এই কোরআন শরীফে আছে না নাই? সরমুদ্দিনের যত কিতাব আছে, যত কোরআন শরীফ আছে, ঘরে বাইরে সব কোরআনে আয়াত আছে না নাই? তার মানে বোঝা গেল আমি মান্নান হুজুর যদি আমার ব্যক্তিগত কথা বলতাম সেটা আপনি মানলেও ইচ্ছা, না মানলেও হুজুরের কথা। কিন্তু আল্লাহ যখন কোনো কথা বলেন, আল্লাহর কথা মানা, বিশ্বাস করা আমাদের জন্য নফল নাকি ফরজ? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার এই জিকির থেকে, আমার কোরআন থেকে, জিকির মানে হলো উপদেশ, জিকির মানে হলো নসিহত। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, আমার আইন থেকে, আমার সংবিধান থেকে মুখ ফিরিয়ে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। জোরে কোন নাউযুবিল্লাহ। যদি তোমার ব্যবসার মধ্যে আমার এই বিধান না থাকে, তাহলে তুমি রাতের 12টা পর্যন্ত সমানে শুধু বেচা কিনা করবা, কিন্তু রাতের 12টার পরে যখন ক্যাশ টান দিবা, দেখবা যে বেচা কিনা ভালো হয়েছে কিন্তু ক্যাশ খালি। তার কারণ হলো তোমার ব্যবসার মধ্যে আমার কোরআন ছিল না। ঠিক কিনা বলে? আমি এই কোরআনে বলেছি হালালকে হারাম, হারামের সাথে হালালকে মিক্স করো না। 1 নাম্বার 14 নম্বর তেলকে 1 নাম্বার তেল বলে বিক্রি করো না। 14 নাম্বার আটাকে 1 নাম্বার আটা বলে বিক্রি করো না। এরকম ব্যবসায় আছে না নাই? তাহলে আল্লাহ কোরআনে যেটাকে হারাম করেছেন, তুমি সেটাকে হালাল বানিয়ে ব্যবসা বাণিজ্য করো। এই জন্য সারা দিন তোমার বেচা কিনা হয়, রাত 12টার পরে যখন ক্যাশ টান দাও তখন তোমার আর বরকত থাকে না। যেরকম ঠিক কিনা? আবার তোমার বেচা কিনা যদিও ভালো, ক্যাশের মধ্যে যদিও টাকা পাওয়া যায়, কিন্তু তোমার মেয়ে একটা, চোখ একটা এইদিকে তাকায় থাকে, আর একটা আরেক দিকে তাকায় থাকে। তোমার বেচা কিনা ভালো, কিন্তু তোমার স্ত্রী অসুস্থ। তোমার বেচা কিনা ভালো, তোমার ছেলে একটা প্রতিবন্ধী। ঠিক কিনা বলেন? তোমার বেচা কিনা ভালো, কিন্তু তোমার মেয়ে আরেকজনের সাথে পালাই গেছে। এরকম আছে না নাই? তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন, যদি তোমার বেচা কিনার মধ্যে আমার কোরআন থাকে, যদি তোমার পরিবারের মধ্যে আমার কোরআনের নীতি থাকে, সংবিধান মানো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অনবরত তোমার জন্য রহমত আর বরকত নাযিল করব। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আর ভাইরা, যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ি, যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়বো, সেই আল্লাহর কোরআন দিয়ে আমরা সমাজ গড়ব। রাজি আছেন? যে আল্লাহর কোরআন দিয়ে আমরা কবর জিয়ারত করব, সে আল্লাহর কোরআন দিয়ে আমরা কোর্ট কাছারি চালাবো। যে আল্লাহর কোরআন দিয়ে আমরা দোকান উদ্বোধন করব, সেই আল্লাহর কোরআন দিয়ে আমরা শিক্ষাঙ্গন চালাবো। যে আল্লাহর কোরআন দিয়ে আমরা মুনাজাত করব, সেই আল্লাহর কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তাহলে শান্তি। এখন যদি কেউ মনে করে আমার গায়ের মধ্যে তেল আছে, ডানে তাকাই পিছনে তাকাই, ডানে তাকাই বামে তাকাই, সামনে তাকাই পিছনে তাকাই, সব দিকে মানুষের লোকবলের কোনো অভাব নাই, পকেটেও ভরা টাকা থাকে, জায়গা তুমি সম্পদে আমার কোনো কমতি নাই, সুতরাং এখন আল্লাহর সংবিধান মানার টাইম এখন আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি এমনটা করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেব। জোরে কোন নাউযুবিল্লাহ। সম্পদ থাকবে কিন্তু শান্তি থাকবে না। সম্পদ থাকবে, শান্তি, টাকা পয়সা থাকবে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি। বিশ্বাস করেন, যার 5 তলা আছে সে চিন্তা করে 6 তলা কবে উঠাইব। রাতের বেলা ঘুম নাই, চোখের দেখা বলতেছে। যার 10 তলা আছে
সে চিন্তা করে আরো 5 তলা কিভাবে উঠাইতে পারবো, এই জন্য পেরেশানি, টেনশন। ব্যাংক থেকে লোন নেয়, ওখান থেকে লোন নেয়, আছে না নাই? আবার ভাইয়েরা, শান্তি অন্তরের মধ্যে নাই। দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছেন, সংক্ষিপ্ত করে দিয়েছেন। দুনিয়াটা এত ব্যাপক, এত বিস্তৃত, এত বিস্তীর্ণ হওয়ার পরেও কোরআন না মানার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে আমাদের কারো মনের মধ্যে শান্তি নাই। কারণ শান্তির জন্য আল্লাহ যে কিতাবটা দিচ্ছেন, সেই কিতাব এক জায়গায়, আমরা আরেক জায়গায়। কথা বলেন, আপনি এ বোতল এটা পুরানোর জন্য ধরেন পানির কলে গেছেন, পানির কলে, তো এখন একজনে সমানে কল চিপতে আছে, আর আরেকজনে বোতলের ওই কলের মুখে একটু সরে রাখছে। এখন যদি কিয়ামত পর্যন্ত কল চিপে, পানি কি, বোতল কি ভরবে? সম্ভাবনা আছে। কলও চিপতে হবে, বোতলকেও জায়গা মতো ধরতে হবে, ঠিক কিনা বলেন? এই জাতি আল্লাহর কোরআনকে শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, আর শান্তি খোঁজ করে সমাজের মধ্যে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত নামাজের কিতাবকে সমাজে আনতে না পারবো, ততদিন পর্যন্ত শান্তি পাওয়া যাবে না।